এখন আমি আছি দাঁড়িয়ে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও থেকে, এবং এটা হচ্ছে পানাম সিটি। তো আজকে পানাম সিটিকে এক্সপ্লোর করার চেষ্টা করব। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁও, এই তিনটি নগরের মধ্যে পানাম ছিল সবচাইতে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁও 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগরী হিসেবে সুপরিচিত। ঢাকার পার্শ্ববর্তী জেলার সোনারগাঁও থানার ঐতিহাসিক পানাম সিটি অবস্থিত। 1500 শতকে ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ের প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগর, এবং এটা দেখতে অনেক বেশি সুন্দর। বাট এখানে বাইরে গরম থাকলেও এটার ভিতরে কিন্তু অনেক ঠান্ডা। এটা এমনভাবে কারুকাজ এখানে করা হয়েছে, দেখতে এটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, তো এখানে একটা জিনিস খুব বোঝা যাচ্ছে যে প্রাচীন বাংলার আমাদের এই রাজধানী সোনারগাঁয়, তো এইগুলো হচ্ছে আমাদের সেই স্মৃতি। তো এটা দেখে বোঝা যায় যে তৎকালীন সময়ে প্রাচীন বাংলার রাজধানী কতটা সমৃদ্ধ ছিল। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রাপ্ত 100টি ঐতিহাসিক স্থাপনার মধ্যে পানাম নগরটি স্থান পায়। 1500 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিল এই সোনারগাঁয়। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলেতি থান কাপড়, দেশ থেকে যেত মসৃণ কাপড়। এখানে একটা কুয়ো দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ। তো এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। সো এখানে অনেকগুলো বিল্ডিং আছে বেসিক্যালি। তো এই বিল্ডিংটার ভিতরে আমি যাওয়ার চেষ্টা করব। দেখতে কিন্তু খুবই অসাধারণ। যদিও কালের বিবর্তনে সংস্কার না করার কারণে আজকে এই অবস্থা, ধ্বংসপ্রাপ্ত অবস্থা। কিন্তু এখানে আসলে মনে হয়, একবারও কি ভাবা যায় ঠিক এই জায়গা থেকে পুরো প্রাচীন বাংলা শাসন করা হতো, ঠিক এই জায়গাগুলোতে, এবং তৎকালীন সময় সাধারণ মানুষ এখানে আসার কোনো সাহস পেত না। কল্পনা করা যেত, বাট এখন মানুষ এখানে আসতেছে। সময়ের ব্যবধানে সাম্রাজ্য সব কিছু ধ্বংস হয়ে যায়। এখানে একটা বিল্ডিং, দোতলা বিল্ডিং, যদিও হচ্ছে উপরে ওঠার কোনো পারমিশন নাই বা যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ। বিল্ডিংগুলোর ডিজাইন ছিল অন্যরকম। তো আমরা এই পার্টটা দেখে এখন ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছি। এটা এটা ছিল ঘাট। এখন এটা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থা, সব কিছু ধ্বংসপ্রাপ্ত। একসময় কী হিসাবে ব্যবহৃত আমি সেটা জানি না, বাট পুরাতন অনেক বিল্ডিং এবং ইটগুলোর সাইজগুলো দেখে মনে হচ্ছে কত আগের, এবং তৎকালীন সময়ে সেই প্রযুক্তি কত উন্নতি ছিল। শীতলক্ষ্যা আর মেঘনা নদীর ঘাটে প্রতিনিয়ত ভিড় জমত পালতোলা নৌকার। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক
বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসেছিলেন নীলের বাণিজ্য কেন্দ্রে। শহরটিতে উপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি ঊনবিংশ শতাব্দীর 1813 সালের নামফলক রয়েছে। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা, কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁও অধিগ্রহণের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানীর সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মুঘল, গ্রিক, গান্ধারা স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলীর দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয় ঢালাই, লোহার তৈরি ব্রাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। আমি আছি দাঁড়িয়ে প্রাচীন বাংলার রাজধানী পানাম সিটি থেকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থা। ইতিহাস ঐতিহ্যের রাজধানী পানাম সিটি। ভবনগুলোর চারপাশে এরকম নদী খুঁড়ে পরিখা তৈরি করা হয়েছে, এবং যাতে বহিঃশত্রুরা এসে আক্রমণ না করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর বনগাইড ভেঞ্চারকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।